সত্য সুন্দর। 2026-এর বিশেষ সম্মানে আজকে আমরা আছি এখানে আমাদের সাথে আছেন একজন অভিভাবক এবং তার সন্তান। আমরা কথা বলবো তার সাথে এবং তার জীবনের গল্প সম্পর্কে আসলে জানবো। যে আপা, আজকে দারুণ একটি অনুষ্ঠানে এসেছেন, কেমন লাগছে কি বলবেন? আলহামদুলিল্লাহ, একটা বিশেষ শিশুর মা হিসেবে আমি গর্বিত। যার কারণে বিশেষ শিশু না হলে তো এত বড় একটা অডিটোরিয়ামে আসা যায় না, ঠিক আছে। আর আমাদের এই স্কুল থেকে এই অনুষ্ঠানের আর কি এই অনুভূতিটা ভালোই লাগছে ওকে নিয়ে আসার জন্য। সচরাচর আমরা তো দেখে থাকি যে আসলে তারা এই ধরনের একটা আয়োজন আজকে এসে তার মনও অনেক বড় হবে। আমরা যেটা দেখে থাকি যে পরিবার এবং আমাদের সমাজে তারা আসলে মন থেকে একটু ছোট হয়ে থাকে, সেই জায়গায় আজকে এই আয়োজনটা আসলে তার জন্য একটু বিশেষ কিনা, বা আপনি সেটাকে কীভাবে দেখছেন? হ্যাঁ, তার জন্য তো অবশ্যই মানে বিষয়, ঠিক আছে। তার অনুভূতিটাও ভালো, কেননা সে একটা বড় অনুষ্ঠানে আসছে, স্কুলের তরফ থেকেই আসছে, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, ওই স্কুলেই ও পড়ে, ঠিক আছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ ওর অনুভূতি খুবই ভালো লাগতেছে, এখানে আমি নিয়ে আসছি ওরে। একই সাথে আসলে যে আপনারও আসলে তাকে নিয়ে বেশ কষ্টের একটা জার্নি, সেই একে ছোটোবেলা থেকে সেই জার্নিটা সম্পর্কে আসলে কেমন লাগে, বা আসলে মা হিসাবে অ্যাকচুয়ালি কি সব জায়গায় ওরে নিয়ে আমি তো অভ্যস্ত, আর ও ওরকম হাইপারও না, যার কারণে ওকে নিয়ে আমার তেমন একটা কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ ওরে নিয়ে আমি সব জায়গায় জার্নি করতে পারি, কোনো কষ্ট হয় না, অনুভূতি ভালোই লাগে। যে আজকে এখানে আসার আগে আমরা দেখছি যে বেশ সুন্দর পরিপাটি হয়ে এসছে, সেই জায়গা থেকে যখন আসছে প্রোগ্রামের কথা তাকে কিভাবে বলছে এবং সে তার অনুভূতিটা সে কীভাবে সে আগে থেকেই জানে যে আজকে স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে বাংলাদেশ শিশু একাডেমিতে। তো আমাকে বলতেছে, তুমি তো স্কুলে গেলে না, তাহলে এক কাজ করো, চলো তুমি আর আমি চলে যাই। মানে ও অনেক উৎসাহিত, কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে, স্কুলে কোনো অনুষ্ঠান হলে হলে ওইখানে, মানে আমার আগে ওই অনেক উৎসাহিত। আচ্ছা, এটি নিউজের উদ্যোগে এই ধরনের আয়োজনটা আসলে আপনি কি বলবেন, এই যারা আয়োজন করছে তাদের জন্য কি বলবেন? যারা আয়োজন করছে তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না, যেহেতু ওনারা না থাকলে তো আর এত বড় আয়োজন হতো না, ঠিক না। যার কারণে আমার কাছেও ভালো লাগছে, এবং এটিএন নিউজের এত বড় অনুষ্ঠানে উপলক্ষে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আচ্ছা, এই যে একটা কষ্টের কথা আসলে চলে আসে, এই যে আপনার শিশুকে আপনি ছোটোবেলা থেকে একদম আসলে মায়ের মমতা দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সেই জায়গা থেকে একটু কষ্ট তো আছে। মানে কখনো কি ফিল হয় যে যখন আসলে আপনি থাকবেন না তার কি হবে? যখন আমি থাকবো না, অ্যাকচুয়ালি ওর দুইটা বোন, ঠিক আছে, আর ওর বাবা অসুস্থ, হ্যাঁ ও অসুস্থ। যখন আমি থাকবো না, ওদের দেখার মতন কেউই থাকবে না এই পৃথিবীতে। কেননা আমার ভাই আছে দুটো, কিন্তু ভাই বলে নাই, কেউই নেই। মানে স্বামী যার আছে তার সবই আছে, তাই স্বামী অসুস্থ যার, এই একটা বিশেষ শিশু নিয়ে, মানে আমি কি বলবো, যে আমি মারা যাওয়ার পর ওর যে কী হবে একমাত্র আল্লাহ জানে ভালো, আমি জানি না। কেননা এখনকার বোনরা বোনের মতন নাই যে ভাইকে দেখবে, তাই না। তো আমি কি বলবো, আমি মারা গেলে মানে ও মানে পুরোই ছন্নছাড়া হয়ে যাবে, এটা আমি জানি যতটুকু। কেননা একটা বিশেষ শিশুর মা, ঠিক আছে, বিশেষ মারা যদি মারা যায় তাকে দেখার মতন ওরকম কেউই থাকে না। আর মা যদি মারা যায়, বাবা যদি বেঁচে থাকে, বাবা ওইভাবে মার মতন টেকেল দিয়ে রাখতে পারে না। এই যে সময়টা আসলে কল্পনা করলে আমরা দেখছি যে আমাদের আসলে আপনার কথা শুনে ভিতরটা আর কি ও কষ্টে বুকটা ভেঙে যায়। আর কি বলবো, এখন একটা বিশেষ শিশু আমার ছেলেটা একটা, ওখান ও মানে যখন প্রতিবন্ধী বা এই বলি, ও অনেক কষ্ট পায় ভিতর থেকে, তখন মানে ও হাইপার হয়ে যায়, কেন আমাকে এটা বললাম, আমি কি হয়েছি, আল্লাহই তো আমাকে দিছে এরকম। তো এখন কি বলবো, ও তো আর ওরকমভাবে হিসাব নিকাশ জানে না, করতে জানে না, ও এইভাবেই করবে। কিন্তু জানি না আমার মৃত্যুর পর ওর কী হবে। আশপাশের মানুষের কাছে বা পরিবারের যারা আছে তাদের কাছে আপনার কি প্রত্যাশা, কি আশা করেন তাদের থেকে? আসলে তাদের কাছে আমার কোনো আশা ভরসা নাই। চাওয়া পাওয়ার জায়গাটা আসলে, বা এইভাবে ওকে একটু যদি আদর করতো বা এইভাবে তাকে টেক কেয়ার করতো। না, ওইভাবে কেউ ওকে টেক কেয়ার করবেও না, আমি মারা গেলেও না, আর আমি থাকতেও না। মা যেভাবে টেক কেয়ার করবে বা করবে, বাবা মা যতই সন্তান যতই হোক না কেন, বাবা মা তাকে টেক কেয়ার করবেই, ঠিক আছে। কিন্তু বিশেষ শিশুকে মা মারা যাওয়ার পরে কেউ সেভাবে দেখে না। আচ্ছা, একটু ওর সাথে কথা বললার কথা, এই যে কেমন লাগছে আজকে, এই যে মা এসে তুমি এত সুন্দর, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, কি বলবে? ভালো লাগছে। এই যে মা বলছে যে তোমাকে আসার আগে থেকে তুমি অনেক বেশি খুশি ছিলা, যে আজকে কি মনে হচ্ছে তোমার, যে মাকে ধন্যবাদ দিবা কিনা যে মা এত সুন্দর একটা আয়োজনে তোমাকে নিয়ে এসে? কি বলবো মায়ের জন্য? মা তো অনেক কষ্ট করে তোমাকে নিয়ে। জি। খারাপ লাগে মায়ের জন্য আসলে? জি। কি বলবো মাকে আজকে, কি বলবো? ধন্যবাদ। মাকে কখনো বলছো যে মা তোমাকে অনেক বেশি ভালোবাসে? হ্যাঁ বলছি। বলছি। আজকে একটু বলো আমাদের ক্যামেরার সামনে।
বলো। মা তোমাকে অনেক ভালোবাসে। তোমার নামটা এবং এখন কিসে পড়ছো? 2 বলো তোমার নাম ক্লাস কি? 2। বলো, আমার আমার নাম? নাম হাফিজ। আমি 2য় শ্রেণীতে পড়ি। কেমন লাগে পড়তে, কেমন লাগে? ভালো। আচ্ছা, এই যে মা তো অনেক আদর করে, মা বললো, এর পাশাপাশি পরিবারের অন্য কারো আচরণে তুমি কষ্ট পাও কিনা? মানে সবাই আদর করে? জি, সবাই আদর করে।